সকালে নয়, রাত 10টায় ফোন করা হয়েছে। এই হলো মেডিকেলের পোস্টমর্টম রিপোর্ট। সম্পত্তির জন্য আপনি আপনার স্বামীকে খুন করেছেন। না, আমি খুন করিনি। হ্যাঁ, আপনি খুন করেছেন, আমার কাছে কিন্তু প্রমাণ আছে। আমি খুন করিনি, মিথ্যা কথা। আমার মেয়ে খুন করছে। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ইগল টিমের নতুন নাটক ভাবির অপরাধ নাটকের দ্বিতীয় ও শেষ পর্ব ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। 2 নম্বর পর্বটি দেখে আপনারা অনেকেই ভাবছেন, তাহলে কি এখানেই শেষ ভাবির অপরাধ নাটক, নাকি সিজন 2 আসবে? এসব কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, ভাবির অপরাধ নাটকের 2 নম্বর পর্বে আপনারা দেখেছেন যে রাবেয়াকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চেষ্টা করছে। অন্যদিকে রাবেয়ার স্বামী মিজান ও রাবেয়াকে অবিশ্বাস করছে। পরবর্তীতে জমি না দেওয়ায় মিজান বাবাকে মেরে ফেলে মিজানের সৎবর। এরপর এই খুনের অপবাদ দেয় রাবেয়ার ওপর এবং রাবেয়াকে পুলিশ ধরে নিয়ে যায়। রাবেয়া জেলে চলে যায় এবং ফাঁসির রায় হয়। কিন্তু সবশেষে মিজানের ভাই আর বোন মিলে মিজানের সৎ মায়ের মুখ থেকে কথা বের করে ফেলে এবং তাদের জেলে পাঠায় এবং রাবেয়া বেঁচে যায়। তারা সবাই মিলে একটি নতুন সংসার পাতে। তো বন্ধুরা, এর মাধ্যমে শেষ হয় ভাবির অপরাধ নাটক। তো বন্ধুরা, দ্বিতীয় সিজন কি আসবে নাকি আসবে না সেটি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, সেটি জানার আগে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুরা, ইগল টিম এই নাটক নিয়ে বেশি সাড়া পায়নি, তাই তারা এই নাটকটি অনেক তাড়াতাড়ি শেষ করে দিয়েছে। আপনারা যদি সিজন 2 চান, তাহলে এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।